আমরা প্রতিবেশীদের ক্ষতি করি না, কিন্তু চুপও থাকবো না। নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি ভাগবতের। কেউ যদি খারাপ কাজ করে, সন্ত্রাসবাদকে মদত দেয়, তবে আত্মরক্ষার জবাব দেওয়া ছাড়া উপায় নেই, বার্তা মোহন ভাগবতের। সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি নয়, এবার প্রয়োজন পাক অধিষ্ঠিত কাশ্মীর দখল করা। পাহেলগামের জঙ্গি হামলায় ঘটনায় প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাদের বোঝার ভাষাতেই শিক্ষা দেওয়ার সময় এসেছে, মন্তব্য অভিষেকের। 72 ঘন্টায় 9 জঙ্গির বাড়ি ধূলিসাৎ। বন্দিপোরা, পুলওয়ামা সহ কাশ্মীরের একাধিক এলাকায় সেনাবাহিনীর টার্গেট দেশের মাটিতে গজিয়ে ওঠা জঙ্গিদের বাড়ি। এইসব জায়গায় তৈরি হয় নাশকতার ব্লুপ্রিন্ট। লস্কর জৈশ-ই মোহাম্মদ সংগঠনের সেই সব সদস্যদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন সেনা। জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাড়িতে এনআইএর 3 সদস্যের তদন্তকারী দল। শনিবার সমীর গুহর বাড়িতে গিয়েছিল তদন্তকারীরা। পাহেলগাম জঙ্গি হামলার সময় কি হয়েছিল, কতজন ছিলেন, মূলত এই বিষয়গুলি জানতে চাওয়া হচ্ছে এনআইএর তরফে। মাওবাদীদের নিশ্চিত করতে অপারেশন কারেগার তলু শুরু করেছে। ব্যাটালিয়নের কমান্ডো হিদমা মাধবী ও তার দলবলকে ধরতে জঙ্গলে ঘাঁটি গেড়েছে অন্তত 10,000 এলিট কমান্ডো। ইতিমধ্যেই অন্তত 28 জন মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী। নিহতদের মধ্যে 4 জন মহিলা মাওবাদীকে শনাক্ত করা গিয়েছে। অমিত শাহের কথা মতো গুজরাটের আহমেদাবাদ ও সুরাট শহরের চিরুনি তল্লাশি। হাজারের উপর বাংলাদেশে আটক পুলিশের হাতে। প্রত্যেকের কাছেই পশ্চিমবঙ্গের ভুয়ো পরিচয়পত্র। 890 জনকে ধরা হয়েছে আহমেদাবাদ থেকে। সুরাট থেকে ধরা পড়েছে 134 জন। ভারতকে বিপাকে ফেলতে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে হামলা চালাতে পারে পাকিস্তান। গোপনে এই পরিকল্পনার ছক কষছে বলে গোয়েন্দা সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এই জোনকে নিশানা করতে হামলা চালাতে পারে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ড ঘিরে সেনার তল্লাশি অভিযানের মধ্যে নিহত সমাজকর্মী গুলুম রসুল মার্গে। জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনা। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি। আরব সাগর থেকে হুঁশিয়ারি ভারতীয় নৌসেনার। মহড়া করতে আরব সাগরে জড়ো হয়েছে একাধিক যুদ্ধজাহাজ। পরপর ছড়া হয় ব্রহ্ম ক্ষেপণাস্ত্র। ভারতীয় নৌসেনা যে কোনো সময়, যে কোনো জায়গায় ভারতের সামগ্রিক স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে তৈরি, বার্তা নৌবাহিনী। বীরভূমের রামপুরহাট থানায় নির্থা গ্রামের স্টুট আউট। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলে মৃত্যু ব্যবসায়ী সুদীপ বক্সির। টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ব্যর্থ হলে গুলি করে দুষ্কৃতীরা। তদন্তে নেমেছে পুলিশ।